হ্যালো। হ্যালো ক্লাস ফোরের ছাত্রছাত্রীরা। আজ তোমাদের চতুর্থ শ্রেণী ক্লাস ফোরের কোনটা পড়াবো বলো তো? 187 নম্বর পৃষ্ঠা আর 188 নম্বর পৃষ্ঠা। আমার গণিত বইয়ের 187 নম্বর পৃষ্ঠা ও 188 নম্বর পৃষ্ঠাটা পড়াবো। হ্যাঁ, আচ্ছা, সহজ করে পড়িয়ে দিই, তোমরা বুঝতে পারবে, ভালো হবে তাতে। হ্যাঁ, আমি শুরু করে দিই, দেরি করে লাভ নেই। এই দেখো 187 পৃষ্ঠা। হ্যাঁ, 187 পৃষ্ঠার কোনটা পড়াবো? দল গড়ে খেলি। খেলতে তো হয়, একা একা খেলা যায়? দল গড়েই খেলতে হবে। 2-3টা বন্ধু না জুটলে কি করে খেলা হবে বলো? হ্যাঁ, একটা ভালো বুদ্ধি কিন্তু। হ্যাঁ, যারা খেলেনি তারা বুঝবে না দল গড়ে খেলার কি মজা। আচ্ছা, দেরি করবো না, হ্যাঁ শুরু করে দিই। দল গড়ে খেলা। পীযূষ ও পলাশ বাড়ি মালদহের কাটামণি গ্রামে। কোথায় বাড়ি? মালদহের কাটামণি গ্রামে। তারা প্রতিদিন বিকেলবেলায় পাড়ার বড় মাঠে খেলা করে। আজ তারা ঠিক করেছে সামনে সমান সংখ্যায় দল গড়ে খেলবে। এখন শুধু আজ তারা ঠিক করেছে সমান সংখ্যক দল গড়ে খেলবে। এখন মাঠে শুধু পীযূষ ও পলাশ এসছে। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেল তো? সমান সংখ্যক দল গড়ে মানে মনে করে এক দলে দুজন তো অপর দলেও দুজন। যেমন ফুটবলে হয় এই দলে 11 জন ও দলে 11 জন, যেমন ক্রিকেটে হয় এ দলে 11 জন ও দলে 11 জন, তাই না? সেরকম সমান সংখ্যক দল গড়ে ওরা খেলবে, ঠিক আছে? কিন্তু আমরা মাত্র দুজন আছি, ওরা কজন আছে? দুজন আছে। তো সমান সংখ্যায় করতে গেলে কিভাবে দল করতে পারি? কিভাবে দল করা যায় সমান সংখ্যায়? হয় একজন একজন করে দুটো দল, আর একটা দল হলে দুজন। তাহলে কি দাঁড়ালো? 2 এর গুণনীয়ক বা উৎপাদক 1 ও 2। এই দেখো 2 কে 2 দিয়ে ভাগ করা যায় আর 2 কে 1 দিয়ে ভাগ করা যায়। 2 কে 2 দিয়ে ভাগ করা যায় আর 2 কে 1 দিয়ে ভাগ করা যায়। আর তো কিছু দিয়ে করা যায় না তো। তাহলে 2 এর গুণনীয়ক কি? 2 এবং 1। তাহলে 2 এর গুণনীয়ক বা উৎপাদক হলো 1 ও 2। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ 2 এর দুটো গুণনীয়ক। কটা গুণনীয়ক? একটা ও দুটো। 2 এর কটা গুণনীয়ক? একটা ও দুটো। হ্যাঁ, আমরা তাহলে একজনের একটা দল করতে পারি, একজন একজন দুজন করে, অথবা দুজন করে একটা দল করতে পারি, তাই তো? অর্থাৎ দুরকম ভাবে দল করতে পারবো, ঠিক আছে? একরকম আর দুরকম, বোঝা গেল? আচ্ছা, এবার প্রীতম আমাদের সঙ্গে খেলতে এলো। এবার প্রীতম যখন আমাদের সঙ্গে খেলতে হলো তখন আমরা মোট 3 জন হলাম। দেখি কতগুলো দল হয়। তখন আমরা কজন হলাম? 3 জন হলাম। তাহলে এবার দেখি কতগুলো দল হয়। তাহলে 3 এর গুণনীয়ক বা উৎপাদক কত? 3 কে 3 দিয়ে ভাগ করা যায় আর 3 কে 1 দিয়ে ভাগ করা যায়। 3 কে 1 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, আর 3 কে 3 দিয়ে ভাগ করা যায়। আর কিছু দিয়ে ভাগ করা যায়? মনে মনে হিসেব করে দেখো, দেখবে 3 কে আর কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবে না। অর্থাৎ 3 কে 3 এরও দুটি গুণনীয়ক বা উৎপাদক। 3 এর কটা গুণনীয়ক? তাহলে আমরা এখানে দুভাবে দল করতে পারবো, একজন করে 3টে দল আর 3 জন করে একটা দল, তাই তো? একজন করে 3টে দল বা 3 জন করে একটা দল। এবার আবার চট করে পিয়ালিও চলে এলো, তাই তো? হ্যাঁ, পিয়ালি যখন চলে এলো তাহলে মোট আমরা কজন হলাম? 4 জন। আগে তো 3 জন ছিলাম, আরো একজন যোগ হয়ে গেল, তাহলে 4 জন হয়ে গেলাম। তাহলে 4 এর গুণনীয়ক বা উৎপাদক কত? 4 কে 1 দিয়ে ভাগ করা যায়, 4 কে 2 দিয়ে করা যায়, আর 4 কে তো 4 দিয়ে করা যায়। এই যে 4 কে 4 দিয়ে করা যায়, 4 কে 1 দিয়ে করা যায়, 4 কে 4 দিয়ে করা যায়, আবার 4 কে আবার 2 ভাগ করে 2 কে 2 দিয়ে করা যায়, তাই তো? আচ্ছা, তাহলে 4 এর গুণনীয়ক বা উৎপাদক কি হলো? 1, 2,
এবং 4 কত হলো 1 2 ও 4। দেখো তোমরা মনে মনে 4কে গুণ করে দেখো, 4কে ভাগ করে দেখো, দেখো এই তিনটে সংখ্যাই বেরোবে, এর বেশি কিছু পাবে না। তাহলে 4-এর কটা উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক? 3টে। 4-এর কটা উৎপাদক? 3টে, তাই তো? আচ্ছা, এরপরে তাহলে আমরা একজনের একটা দল করতে পারি, মানে একজন একজন করে 4জন মিলে একটা দল করতে পারি, দুজন করে 2 2 করে দুজন দল করতে পারি, হ্যাঁ 2 × 2 4জনের দল করতে পারি, অথবা আমরা তিন রকম ভাবে আমরা করতে পারি, একজনের করতে পারি, দুজনের করতে পারি, অথবা 4জনের করতে পারি, তাই তো দাঁড়ালো। একজনের করতে পারি, দুজনের করতে পারি এবং 4জনের করতে পারি, তো তিন রকম হলো। হ্যাঁ, তিন রকম হলো, তাহলে আমরা 3 রকমের সমান সমান দল করতে পারি, তাই তো? আচ্ছা, এবার আসলো আরো একজন বন্ধু এসে গেল, নামটা ভুলে গেছি সেজন্য লিখলাম না, বুঝলে তো? কি আশা মোট আমরা কজন হলাম? 5জন। কজন হলাম? 5জন, তাই তো? এবার দেখি তো কতগুলো সমান দল করতে পারি। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, 5কে তুমি কি করতে পারো? 5কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারো আর 1 দিয়ে ভাগ করতে পারো, এর বেশি দিতে পারো না তুমি করতে? হ্যাঁ, 5কে মনে মনে করে দেখো। তার মানে আমরা 5 দিয়ে করতে গেলে দুটো দল করতে পারবো, একটি হলো একজনকে দিয়ে 5জনের, অথবা 5টি দল। হ্যাঁ, মানে 5জনকে একটা বা 5জনকে নিয়ে একটা। কিন্তু এরকম কেন পাচ্ছি? কখনো 2 রকম ভাবে দল গড়ছি, কখনো 2-এর বেশি রকম ভাবে দল গড়ছি, এটা কেন পাচ্ছি? এটা কেন পেতে গেলে আমাকে পরের পৃষ্ঠায় এবার যেতে হবে, তাই তো? পরের পৃষ্ঠায় যখন যাচ্ছি তখন আমি করে পরের পৃষ্ঠায় চলে গেলাম, পরের পৃষ্ঠায় চলে গেলাম, মানে 188 পৃষ্ঠায় চলে গেলাম। 188 পৃষ্ঠায় গিয়ে কি দেখতে পাচ্ছি? দেখি ভালো করে কি দেখতে পাচ্ছি। কিন্তু কিছু সংখ্যা আছে, মানে কিছু সংখ্যা আছে যাদের গুণনীয়ক বা উৎপাদক 1 এবং সেই সংখ্যা। তাহলে কি বলা হচ্ছে? কিছু সংখ্যা আছে যাদের গুণনীয়ক 1 অথবা সেই সংখ্যাটা, যেমন 5-এর 1 আর 5, 2-এর 1 বা 2, তাই তো? হ্যাঁ, এই অর্থাৎ যাদের কিছু সংখ্যা আছে যাদের মাত্র দুটো গুণনীয়ক থাকে বা উৎপাদক থাকে, তাদের আমরা কি বলি? এইখানটায় কিন্তু একটা মজা আছে, এইটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, খেয়াল রাখবে। তাদের আমরা মৌলিক সংখ্যা বলি। যাদের দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরই একমাত্র, বা গুণনীয়ক বা উৎপাদক আছে তাদেরই মৌলিক সংখ্যা বলে। 2-এর বেশি থাকলেই সেটা যৌগিক সংখ্যা হয়ে যাবে। হ্যাঁ, যেমন খেয়াল করি, আগের বার খেয়াল করি তো, একটু ও পৃষ্ঠা চলে যাই। হ্যাঁ, ও পৃষ্ঠা চলে গিয়ে দেখি, দেখো 2-এর দুটো, হ্যাঁ 3-এর দুটো, 4-এর কিন্তু 2-এর বেশি, আবার 5-এর দুটো, তার মানে এখানে মৌলিক সংখ্যা 5, 3 আর 2, আর যৌগিক সংখ্যা হলো 4। যেহেতু 4-এর 3টে, সেই জন্য 4 যৌগিক সংখ্যা। যেহেতু 3-এর দুটো, সেহেতু 3 মৌলিক সংখ্যা। 2-এর দুটো, হ্যাঁ 2-এর দুটো, তাহলে 2ও মৌলিক সংখ্যা, আবার 5-এরও দুটো, হ্যাঁ তাহলে 5ও মৌলিক সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, এবার এইখানটায় আসি। তাহলে যেসব সংখ্যা 1 বা সেই সংখ্যা ছাড়া অন্য গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলি। হ্যাঁ, যেমন যাদের 3টে আছে, যেমন 4কে আমরা দেখলাম না গত পৃষ্ঠায়, 4-এর 3টে সংখ্যা আছে, তাহলে 4 হলো যৌগিক সংখ্যা। তাহলে 1-এর গুণনীয়ক বা উৎপাদক 1, আর 1-এর গুণনীয়ক উৎপাদকের সংখ্যা 1, তাই 1ও মৌলিক সংখ্যা। 1কে তুমি 1 ছাড়া কিছু দিয়ে করতে পারবে? পারবে না। তার মানে 1কে যদি ভাগ করো 1ই বেরোবে। তাহলে 1-এর 1 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, আবার এদিকে 11 আছে। যাই হোক, সেটা পরে হবে আবার। তাই 1 মৌলিক সংখ্যা, আবার 1 এখানে মৌলিকও বলছে না, যৌগিকও বলছে না, কারণ 1-এ একটা সংখ্যাই বেরোচ্ছে, দুটো সংখ্যা তো না। অন্যগুলোতে দেখো দুটো বেরোচ্ছে, কিন্তু 1-এ 1ও বেরোচ্ছে, 1 ছাড়া কিচ্ছু বেরোচ্ছে না। সুতরাং এটাকে মৌলিকও বলবে না, এটাকে যৌগিকও বলবে না। ঠিক আছে, এর উৎপাদক সংখ্যা একটা, মিনিমাম দুটো হতে হবে, তাহলে মৌলিক সংখ্যা। 2-এর বেশি হলে যৌগিক সংখ্যা, আর একটা হলে যৌগিক, মৌলিক কোনোটাই নয়।
তাই এক কোনো মৌলিক সংখ্যাও নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। ঠিক আছে? আচ্ছা, তাই বুঝলাম যে 2, 3, 5 মৌলিক সংখ্যা। ওই পৃষ্ঠা দেখালাম 2, 3 ও 5 মৌলিক সংখ্যা। কারণ 2, 3, 5-এর দুটি মাত্র গুণনীয়ক আছে। কারণ 2, 3, 5-এর দুটো গুণনীয়ক আছে। কিন্তু 4-এর যৌগিক 4 হলো যৌগিক সংখ্যা। কারণ 4-এর 2-এর বেশি গুণনীয়ক আছে। যেমন 4-এর 2-এর বেশি গুণনীয়ক আছে। কি কি আছে? 1 আছে, 2 আছে, আর 4 আছে। তাই তো? আচ্ছা, এবার তাহলে বলি যে 6 মৌলিক না যৌগিক? তার মানে 6 মৌলিক না যৌগিক দেখতে গেলে কি হবে? 6-কে 1 দিয়ে করা যায়, 6-কে 6, এবার 6-কে 6 দিয়ে করা যায়। হ্যাঁ, আবার 6-কে আবার 2 ভাগ করে করা যায়। 3 দুগুণী 6, 3 আর 2। তাহলে এই 6-এর কটা সংখ্যা বেরোলো? 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে 6-এর গুণনীয়ক কটা? 1টা, 2টো, 3টে, 4টে। তাই তো? তাই 6 একটা যৌগিক সংখ্যা। 6 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। হ্যাঁ, তার মানে মৌলিকটা কেটে দিলাম। 6 একটা যৌগিক সংখ্যা। এরপরে কি আছে? 8। দেখো 7-এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা মাত্র দুটো। এই দেখো 7 আছে না? 7-কে 1 দিয়ে করা যায়, 1 1 আর 7। সোজা হিসেব করবে, 7-কে 1 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, এছাড়া আর কিছু দিয়ে করা যায় না। হ্যাঁ, তাহলে 7-এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা হলো 2। সুতরাং 7 হলো মৌলিক সংখ্যা। 7 কি হলো? মৌলিক সংখ্যা। আমি দেখো এখানে মৌলিক লেখা যাচ্ছে না তো বড় করে, সেই জন্য আমি এম লিখে দিলাম। তাই 7 একটি মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার 8 কি বলছে? 8-এর গুণনীয়ক কটা? দেখি 8-এর গুণনীয়ক কটা। 8-কে 1 দিয়ে করা যায়, 8-কে 8 দিয়ে করা যায়, আবার 8-কে 2 দিয়ে করা যায়, 8-কে 4 দিয়ে করা যায়, আবার 4-কে 2 দিয়ে করা যায়। হ্যাঁ, তাই তো হচ্ছে। 8-কে 8, 8-কে 8, 8-কে 8, 8-কে 4 দুগুণী 8, আবার 4-কে 2 দুগুণী 4। ঠিক আছে? 8-এর গুণনীয়ক তাহলে কটা হলো? 8-এর গুণনীয়ক হলো 4টে। কটা? 4টে। এবার কি করে 4টে? 1টা 2, হ্যাঁ, এই যে 2 1টা ধরলাম, এই একটা, এই একটা, এই একটা, 1টা 2টো 3টে 4টে। তাই তো? হ্যাঁ, তাহলে 8 একটি যৌগিক সংখ্যা। মৌলিকটাকে কেটে দিই। ঠিক এইভাবে 9, 10, 11, 12 ও 14 এই কোনগুলো মৌলিক সংখ্যা আর কোনগুলো যৌগিক সংখ্যা বিচার করি। কি করে করব? 9-কে করি। 9-কে 1 যায়, তারপরে 9 যায়, আবার 9-কে 3 দিয়ে করলে 3 যায়, আবার 3 যায়। তার মানে 9-এর কটা হলো? 3টে হলো, 1টা 2টো 3টে। তার মানে 9-এর 3টে উৎপাদক আছে। হ্যাঁ, 9 3টে উৎপাদক থাকলে 9 যৌগিক সংখ্যা, আমি যে লিখে দিলাম। আবার 10-এর দেখি কি আছে। 10-কে 1 দিয়ে যায়, আবার 10 দিয়েও যায়। হ্যাঁ, আবার 10-কে 2 দিয়ে যায়, আবার 5 দিয়েও যায়। 2 দিয়ে যায়, আবার 5 দিয়েও যায়। তার মানে কটা হলো? 1টা 2টো 3টে 4টে। তার মানে 10-এর গুণনীয়ক হলো 4টে। তার মানে এটা যৌগিক সংখ্যা, তাই তো? 2-এর বেশি। আচ্ছা, 11 দেখি। 11 আছে দেখো দুটো, 1 দিয়ে যায়, আবার 11 দিয়েও যায়। হ্যাঁ, দেখো 11-কে 1 দিয়ে ভাগ করা যায়, আবার 11-কেও 11 দিয়েই ভাগ করা যায়। তাহলে ওর কটা সংখ্যা? দুটো। তার মানে এটা হলো মৌলিক সংখ্যা। 12-কে দেখো 1 দিয়ে যায়, 12 দিয়ে যায়, আবার 12-কে 2 দিয়ে যায়, 6 দিয়ে যায়, আবার 6-কে 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়। তার মানে এখানে কটা? 1 2 3 4 5। 1 2 3 4 5। তার মানে এটা 5টা।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, দুয়ে দুয়ে একটা, পাঁচটা হলো, এটা তার মানে যৌগিক সংখ্যা। আবার 14কে দেখি করা যায় কিনা। 14কে দেখো এক এক দিয়ে যায় আর 14 দিয়ে যায়। আবার 14কে আবার 2 দিয়ে যায়, 7 দিয়ে যায়। তার মানে 14 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তার মানে 14 হলো যৌগিক সংখ্যা। হুম, এটা যৌগিক মৌলিক হলো তো। তার মানে এটা আজকের মতন এখানেই থাক, আবার কালকে হ্যাঁ পরেরটা পড়াবো। আচ্ছা, ভালো কথা, তোমরা যদি ইউটিউবে পড়ছো তো তোমরা একটু দেখে নাও কষ্ট করে। হুম, তোমরা ইউটিউবে যখন পড়ছো, তোমরা ইউটিউবের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর বেলটাকে একটু টিপে দাও, একটা লাইক বটন টিপে দেবে। এটা হচ্ছে আমাদের লোগো। আর ইউটিউবে সার্চ করতে হলে স্টাডি বাংলা প্রাইমারি লিখে সার্চ করবে, পেয়ে যাবে। হ্যাঁ, আর যদি ফেসবুকে দেখতে চাও তাহলে স্টাডি বাংলা প্রাইমারি পেজটা করবে, আর এখানে ফেসবুকে ফলো করে দেবে, লাইক করে দেবে, একটু পারলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। হ্যাঁ, তাহলে তোমরা যদি এগুলো করো তাহলে আমার একটু ভালো ভালো লাগে, তাই তো? আমিও তো পড়াই, আমি তো আর পয়সা করি পাই না। তোমরা এগুলো করলে আমাদের একটু সুবিধা হয়। ভালো থেকো, দুষ্টামি করো না, সামনে পুজো আসছে, বৃষ্টি বৃষ্টিতে ভিজো না, আর গলায় কাপড় দিয়ে শোও। ঠান্ডা লেগে গেলে কিন্তু পুজোর আনন্দটা মাটি হয়ে যাবে। ভালো থেকো, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ।